ও যখন বেড়াতে যাবে। আমা, আজকে না আমার জন্মদিন, আপনার ছেলে আমাকে বাহিরে খাওয়াতে নিয়ে যাবে, আমি কি যাব? জ আয় হন্ডে মানা করলাম, যাইরে তো এরও যাও গো। আমি রেডি হয়ে গেছি, তাহলে আমি যাচ্ছি। জ যাবে সময় আল্লাহ খানা বানায় যাই। আমা, সবজি আমি রান্না করে রাখছি, আর আপনি না বলছেন রুটি খাবেন, সেজন্য আমি রুটির ডুটা রেডি করে রাখছি। আপনি শুধু একটু রুটির ডুটা বেলে নিন। তুই হোটেলত খাইবে আর আয় রুটি বানাইতে তাই কুম ন, জ যাইরে রুটি বানাই দিয়ে তারপর জ। আচ্ছা ঠিক আছে আম্মা, রুটি বানাই দিছে আম্মা, এখন আমি যাই। যাইবার সময় এক কাপ আর চা বানাই দি, আর মাথা বেশি ব্যথা করার। এনে নাম আপনার চা। বো, যাইবার আগে সাদুতুন হরিং লয়ে এসো, হরিং ফুয়ে গে আনিয়ে গরমাই দিয়ে রাখি দিও। আম্মা, আমি ছাদ থেকে কাপড়ও নিয়ে আসছি, আর কাপড়গুলা গুছায় ভাঁজ করে রেখে দিছি, এখন আমি যাই আম্মা। তোরা কি আই যাবে মানা করছি না, যেন মনে হয় যখন সমস্যা নাই, খালি যাইবার আগুন দি বাসন কুসন ইন্দুই দিও, আর তো মাথা বেশি ব্যথা করে। বাসন কুসন ইন্দুই যেন মনে হয় যখন সমস্যা নাই। কোথায় যাব আম্মা আমি? আর আপনার ছেলে বন্ধুদের সাথে মিলে ঘুরতে চলে গেছে আমাকে ফেলে। আপনি তো এটাই চেয়েছিলেন তাই না? কেন তো আইসাই ছুরি যেভাবে বউকে দায়িত্ব দেয়। বব্বু, ফুয়া বিয়ে করানোর পরে আই তো সংসারের ব্যাগ দায়িত্ব ফুয়ার বউরে দিয়া লাই হয়ে যে তোমার ঘর তোমার সংসার, তোর তো জেললে মনে হয় এরকম করি তুই তাকিবে, কোনো সমস্যা নাই। তোর তো জিয়ান মনে হয় ইয়ে লান দিবে, জেললে বই তো মনে হয় এরকম করবে, এবার তো তো লাগুন করিব ইয়ান ইবের ঘর ইয়ান ইবের সংসার। ন বব্বু আই ঠিক খতানো হই। হ্যাঁ ফুফু, আম্মা একদম সঠিক কথাই বলেছে। যেদিন আমি এই সংসারে নতুন বউ হয়ে এসেছি সেদিন থেকে না আম্মা সবগুলো দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু ওই কথাটা আলাদা, প্রত্যেকদিন সকালে কি নাস্তা বানাতে হবে, দুপুরে কি খাবার রান্না করব, রাতের জন্য কি খাবার রান্না করব, কে কি খাবে, এগুলো সবগুলো আম্মা ঠিক করে দেয়। তাই না আম্মা, আমি ঠিক কথা বলেছি না? আর একটা কথা কি জানেন ফুফু, এখনো পর্যন্ত আমার শাশুড়ি আম্মা আমি আমার বাবার বাড়ির বিয়েতে কি কি শাড়ি পরে যাব বা কি কি ড্রেস পরবো, আর শ্বশুর বাড়ির বিয়েতে কি কি কাপড় চোপড় পরবো, সবগুলো না এখনো আমার শাশুড়ি আম্মা ঠিক করে দেয়। তাই না আম্মা, আমি ঠিক বলেছি না? আর একটা কথা কি জানেন ফুফু, কার থেকে কি নিতে হবে, কাকে কি দিতে হবে, সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমার শাশুড়ি আম্মা এসব কিছু ঠিক করে। তাই না আম্মা, ঠিক বলছি না আমি? ঘরের কোন জিনিস কোথায় রাখবো, এগুলো সবগুলা কিন্তু এখনো পর্যন্ত আমার শাশুড়ি আম্মাই ঠিক করে দেয়। তাই না আম্মা, ঠিক বলছি না? এই সবগুলা দায়িত্বর পর যে দায়িত্বটা থাকে সে সবগুলা দায়িত্ব পালন করি আমি। যেমন কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, বাসনপত্র পরিষ্কার করা, আর বাকি যে সব কাজগুলো আছে সবগুলা করার দায়িত্ব কিন্তু আমিই পালন করি। তাই না আম্মা, আমি ঠিক বলছি না? বউয়ের বেশি সোফা। সুমন, রেডি হয়েছেন আপনি? ও গো, তুই তোদের মহাবি আদব মেফা, জামাইয়ের নাম ধরে ডাকতে লাগবে না? জামাইয়ের নাম ধরে মানুষে ডাকে না? অদ্ভুত কথা বলেন আপনি। না আমি যখন ডাকতে পারবো না তখন নাম রাখছেন কেন? হল এরা হন্ডা যেতে লাগবে যে। এই তো আমি কাপড় ধুতে যাচ্ছি। হল এরা ওয়াশিং মেশিনও ধুইতে যেতে লাগবে না? ওয়াশিং মেশিনও দুইও, কারণ বিল বেশি আইব। আর দি ডলি ডলি দু হরিং হাত দিয়ে যখন কাপড় ধুতে হবে, তাহলে আমার বাবার বাড়ি থেকে ওয়াশিং মেশিন কেন নিছেন? হাত ফেলে 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 যে ওয়াশিং মেশিন দাও, ওয়াশিং মেশিন দাও। আর যে তরহারিটা তো জাল হাদি উঠু না জানো, আমি বেশি জাল তরহারি হাই না পারি যে। ঝাল হচ্ছে একটু কষ্ট করে খান, আপনার খোটার মধ্যেও তো কম ঝাল না, তারপরেও তো আমি সেগুলো সহ্য করে এখানে থাকি। আমি কি কখনো কিছু বলি আপনাকে? ও গো, মাসের জিনিসপত্র এখানে বুঝি শুনি খরচ করে বুঝছো না? আপনি আম্মা শুধু আমাকে বলেন কেন, মাঝে মাঝে আপনার মেয়েকেও বলতে পারেন না এই কথাগুলা? ও বো, বউ কলরে মাঝে মাঝে সাজি ফাড়ি তাকিলে সুন্দর লাগে, মাঝে মাঝে সাজি ফাড়ি তাইকো তোমার দেখতে সুন্দর লাগে। বউ কলরে সাজি ফাজি তাকিলে কিনে সুন্দর লাগে। আপনিও তো সেজে গুজে থাকতে পারেন, আপনিও তো এই ঘরের বউ। শাশুড়ির ননদ যখন বাসায় আসে। মা, ফুফি আসতেছে। কি কি বলো? ফুফু আসতেছে? কি আনবে ভাইয়ের যে ফুফি আসতেছে? ওরে আমার তো মাথা ব্যথা করতেছে। ও মাথা ব্যথা, ও আল্লাহ, আমার তো মাথা ব্যথা করতেছে। আম্মা, আমি তো শোয়াতে করতে পারতেছি না, আমার কি যে মাথা ব্যথা। ওরে আল্লাহ, আম্মা বেশি মাথা ব্যথা করতেছে। মাথা আর মে ফাইনুর হাতা ফুনিয়ে রবো, তোমাদের মাথা ব্যথা উঠে গিয়েছে, সমস্যা নাই, তুই এত কি চিন্তা টিনতে নই বইজু। আয় আজও শক্ত আছে, আর মেফাল্লায় আজও আয় রান্না বাড়া গড়ি তাই জু তাড়াতাড়ি যাই রে, মেফাল্লায় রান্না বাড়া বেকিং গড়ি আইগু বলো। আরে মা, আমার ফুফি আসতেছে।
আসতেছে না, দাদি ফুফি আসতেছে। কি তোমার ফুফু আসতেছে না, পাপার ফুফু আসতেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরে তোমার দাদু কোথায়? আহ, আল্লাহ তো মাথা ব্যথা করে, আল্লাহ তো হুঁড়ো ব্যথা করে, আল্লাহ হনিকে আরো হুঁড় চিবিত না, হুঁড়ি আর হনিকে চিবিত হুঁড় ব্যথা করেছে। আল্লাহ আর ফেসার বাড়ি গিয়ে পারলা, হনিকে আর ফেসারকে মাফি দাও তো, ফেসার মাফি দাও, ফেসার মাফি দাও, ফেসার বাড়ি গিয়ে ফেসার বাড়ি মাথা ঘুরো। হনিকে আর ওষুধ দাও না, ওষুধ খাইতাম, ওষুধ খাইতাম। আম্মা এতক্ষণ তো দিব্যি ভালো ছিলেন, এখন আপনার আবার হঠাৎ কি হয়েছে? আরে আম্মা আপনি একদম টেনশন করিয়েন না, রান্না বান্না সব আমিই করে দিব আপনাকে। দুরুয়া তুই বেশি হতা হ, আইসো আর তুই রুটিন না ফারি তুই হয়ে তাহলে গুজা খানার হতা ন। আম্মা আজকে ইউটিউব দেখে আমি খুব মজা করে আপনার জন্য একটা মিক্স ভেজিটেবল বানাইছি, খেয়ে দেখেন আপনি কেমন হয়েছে। रुको जरा सब्र करो क्लाइमैक्स अभी बाकी है मेरा दोस्त বউ তুই ইউটিউব ছায়ারে যে তো হারিগিন বানাইও। হ্যাঁ আম্মা কেমন হয়েছে বলেন তো? হাই একবারে বেহারই, একদম ফালতু, কোনো মজা টজা কিচ্ছু নয়। রে তোর তো কিছু বানানি নয়, এই কিছু বানাইতে না পারো তুই, কিন্তু কি আর বুঝুম ফ্যাট ভরি বেলায় তো ইন হমে পড়িব। অত কষ্ট করে বানাইছি আর আমার বানানো কোনো কিছু না পছন্দ হয় না। ধ্যাৎ। বানাই তো বহুত মজা করিয়া রে, কিন্তু কি করছুম করি না নাই, ফুতুর বউর প্রশংসা কেন করছুম? ফুতুর বউর এরকম প্রশংসা করা যায় না? আজ যদি প্রশংসা করি খালি আর মাথার উদ্দি উড়িয়ে নাচিব, তাহলে তো প্রশংসা নয়, কিন্তু বানাই তো বহুত মজা করি এটা। He tried it.